বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের বিগত 30 এপ্রিল 2025 তারিখে প্রদত্ত রায়ের টেক্সট কপি আজকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে, যেটা এখন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে পাওয়া যাচ্ছে। যেটা আমরা আগে একবার বলছিলাম, টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড সংক্রান্ত যেই বিধান ছিল 2009-এর জাতীয় বেতন স্কেলে, সেটাকে বাতিল করে 2015 সালের ন্যাশনাল পে স্কেলে প্যারাগ্রাফ 7, 1 and 2-তে দুটা উচ্চতর গ্রেডের ইন্ট্রোডিউস করা হয়েছিল। সেখানে এক্সক্লুড করে দেওয়া হয়েছিল দ্য এমপ্লয়িজ, যারা দ্বিতীয় থেকে যারা চতুর্থ গ্রেড থেকে উপরে যে ধরনের কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন, ওনারা উচ্চতর গ্রেডের এই সুবিধা পাবেন না। এবং আরেকটা শ্রেণীকে বাদ দেওয়া হয়েছিল, তারা হচ্ছেন যারা ইতিপূর্বে দুইটা টাইম স্কেল অথবা সিলেকশন গ্রেড যে নামে হোক পেয়ে থাকেন, তারাও এই আইনের সুবিধা পাবেন না। পরবর্তীতে 21/9/2016 সালে অর্থ মন্ত্রণালয় থেকে একটা পরিপত্র জারি করা হয়। সেইখানে সেই পরিপত্রের ক্লজে একটা ইনক্লুড করে দেওয়া হয়। সেখানে বলা হয়েছিল ইতিপূর্বে যারা একটা টাইম স্কেল অথবা সিলেকশন গ্রেড যে নামে অভিহিত হোক না কেন একটা পেয়ে থাকলে তারা একটা মাত্র উচ্চতর গ্রেড পাবে, দুইটা উচ্চতর গ্রেড পাওয়ার সুযোগ আর তাদের থাকবে না। তো আমরা তখন এই পরিপত্রটাকে 2021/9/2016 সালের এই পরিপত্রটাকে চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করি। সেই রিট পিটিশনে পুরা পরিপত্রটাকে অসাংবিধানিক বলে বাতিল করে দেওয়া হয়েছিল, ইলিগাল ডিক্লেয়ার করে দেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে গভর্নমেন্ট অ্যাপিল করেছিল, লিভ টু অ্যাপিল দায়ের করেছিল, সেখানে লিভ গ্র্যান্ট করা হয়েছিল। এই সিভিল অ্যাপিলগুলা শুনানি শেষ করে গত 30 এপ্রিল 2025 তারিখে রায় প্রদান করা হয়। সেই রায়ের পূর্ণাঙ্গ কপি আমরা আজকে হাতে পেয়েছি। সেই রায় এখানে দেখা যাচ্ছে আমাদের মাননীয় অ্যাপিলেট ডিভিশন এই পূর্ণাঙ্গ রায়ে হাইকোর্টের যে জাজমেন্টটা দিয়েছিল সেই জাজমেন্টটাকে কিছুটা মডিফাই করে দিয়েছেন, এবং মডিফাই করে হাইকোর্ট যেভাবে রুলটাকে অ্যাবসোলিউট করে দিয়েছেন সেই রুলটাকে অ্যাবসোলিউট না করে অ্যাবসোলিউট ইন পার্ট করে মডিফাই করে দিয়েছেন, যার ফলশ্রুতিতে ওনারা হাইকোর্ট ডিভিশনে পুরো পত্রটাকে বাতিলের পুরাটা না রেখে শুধুমাত্র ক্লজ গ, যেখানে উচ্চতর গ্রেড পাওয়ার বিষয়ে কিছু এম্বার্গো তৈরি করা হয়েছিল, সেই গটাকে ক্লজ গটাকে আনকনস্টিটিউশনাল বলেছেন আমাদের সুপ্রিম কোর্ট। সুতরাং এই মুহূর্ত থেকে 21/9/2016 তারিখে অর্থ মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত পরিপত্রের ক্লজ গটা আর থাকবে না। সুতরাং উচ্চতর গ্রেড সংক্রান্ত এই যে জটিলতা ছিল, যারা ইতিপূর্বে একটা পেয়েছেন তাদের দুইটা পাওয়ার ক্ষেত্রে যে প্রতিবদ্ধকতা ছিল, সেটা আজকের পর থেকে আর থাকবে না। এটা আর সর্বোচ্চ আদালতের রায়ের পরে এর আর কোনো অস্তিত্ব থাকলো না। এটা 2015 সালে যখন ন্যাশনাল পে স্কেল করা হয়েছিল, তখন টাইম স্কেল সিলেকশন গ্রেড বাতিল করে উচ্চতর গ্রেডের যে ইয়েটা করা হয়েছিল সেখানে দেওয়ার সুযোগ ছিল, কিন্তু পরবর্তীতে স্পষ্টীকরণের নাম করে যে পরিপত্র দেওয়া হয়েছিল সেটা আসলে স্পষ্টীকরণের নাম, ইন দি নেম অফ স্পষ্টীকরণ ওনারা মূল লটাকে অ্যামেন্ড করে ফেলেছেন। যে এটা লতে ছিল না সেটা ওনারা ইনকর্পোরেট করে ফেলেছেন ওনাদের সেই পরিপত্রে, যে জন্য আমরা বলছি সেই পরিপত্রটা ইনকনসিস্টেন্ট উইথ দি অরিজিনাল ল, সেই জন্য সেটা অবৈধ হবে। তো হাইকোর্ট ডিভিশন আমাদের সেই বক্তব্যটা কনসিডার করে সেই পুরো পরিপত্রটাকে ইলিগাল ডিক্লেয়ার করছেন। কিন্তু অ্যাপিলেট ডিভিশনের সামনে যখন এটা আসলো, তো অ্যাপিলেট ডিভিশন এটা দেখলো যে এইখানে শুধুমাত্র উচ্চতর গ্রেডের প্রাপ্যতা সংক্রান্ত ক্লজটা বিধানগুলো গতেই সন্নিবেশিত করা হয়েছে। সুতরাং গটাকে বাতিল করে দিলে যে রিট পিটিশনারদের যে পারপাস সেটা হয়ে যাচ্ছে। সুতরাং পুরা পরিপত্রটাকে বাতিল করার আসলে প্রয়োজনীয়তা দেখেননি। তো সেখানে শুধুমাত্র গটাকে ওনারা আনকনস্টিটিউশনাল বলেছেন, গটা এখন আর থাকবে না। সুতরাং যারা আগে একটা উচ্চতর গ্রেড বা টাইম স্কেল যে নামেই অভিহিত হোক না কেন পেয়েছেন, তাদের এখন আর দুইটা উচ্চতর গ্রেড পাইতে 2015 সালের ন্যাশনাল পে অর্ডারের 7-এর 1 আর 2 অনুযায়ী দুইটা উচ্চতর গ্রেড পাইতে আর কোনো বাধা থাকবে না। সবাই পাবে, সবাই জিনিসটা কি হবে, এটা যারা আগে একটা পেয়েছেন তারা এখন দুইটা পাবেন, কিন্তু পরিপত্রের কারণে যে পরিপত্র দিয়ে প্রতিবদ্ধকতা সৃষ্টি করা হয়েছিল সেখানে বলেছে যারা আগে একটা পাইছেন তারা এখন শুধু একটা পাবেন, দুইটা পাবেন না। সুতরাং আগে যারা একটা পাইছেন এখন তাদের দুইটা পাইতে আর কোনো বাধা নেই। থ্যাংক ইউ।